ঢাকা থেকে পাবনা যদি আপনি আরিচা ফেরিঘাট হয়ে যেতে চান সেক্ষেত্রে রাস্তা মাত্র 135 কিলোমিটার। যদি সিরাজগঞ্জ বনপাড়া হয়ে ঢোকেন সেক্ষেত্রে রাস্তা 225 কিলোমিটার। এছাড়া যদি সিরাজগঞ্জ হয়ে উল্লাপাড়া বেড়া হয়ে পাবনা শহরে প্রবেশ করতে চান সেক্ষেত্রে রাস্তা পড়বে 232 কিলোমিটার। ঢাকা থেকে বনপাড়া খুব একটা লম্বা রুট নয়, অনেকটা শর্ট রুটের মধ্যেই পড়ে যায় এই রাস্তাটি। তবে এই শর্ট রুটটিতে হিনো একে 1J সিরিজের নন এসি বাসের পাশাপাশি রয়েছে হিনো একে 1J সিরিজের ইকোনমি ক্লাসের এসি বাস, ম্যানের নন এসি বাস, আইসারের ইকোনমি ক্লাস এসি বাস, জাপানি হিনো RM2 এর ইকোনমি ক্লাস এসি বাস, সুইট ক্লাস ফুল স্লিপার বাসের পাশাপাশি রয়েছে বিশ্বখ্যাত কোরিয়ান হুন্দাই ব্র্যান্ডের বাস এবং এই জেলাতেই চলাচল করে স্ক্যানিয়ার ইকোনমি ক্লাসের বাসগুলো। আজ আপনাদের সামনে হাজির হয়েছি ঢাকা পাবনা রুটে চলাচলকারী বিভিন্ন কোম্পানির যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোর যাবতীয় ইনফরমেশনগুলো নিয়ে। এর মধ্যে থাকবে বাসগুলোর টাইমিং, কখন বাসগুলো ছেড়ে যায় বা ছেড়ে আসে, এই বাসগুলোর ভাড়া কত এবং এই বাসগুলোর কাউন্টার এবং কাউন্টারের মোবাইল নাম্বারগুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আরও একটি নতুন ইনফরমেশন ভিডিও। তবে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওর ভেতরের দিকে প্রবেশ করা যাক। ঢাকা পাবনায় এই রুটটিতে বর্তমানে অনেকগুলো নামি দামি ব্র্যান্ডেড অপারেটর রয়েছে আর এই অপারেটরগুলো সবগুলোই মোটামুটি পাবনার স্থানীয় অপারেটর। এর মধ্যে সবাগ্রের নাম চলে আসবে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বড় কোম্পানি শ্যামলী পরিবহন। যদিও শ্যামলী পরিবহনের মাদার রুট হচ্ছে এই রুটটি, তবে এই রুটে শ্যামলী পরিবহনের খুব একটা ভালো সার্ভিস নেই, শুধুমাত্র নন এসি বাস দিয়ে তারা এই রুটটিতে সার্ভিস দিয়ে থাকে। এই রুটে সবচেয়ে বেশি বাস দিয়ে সার্ভিস দিয়ে থাকে সি লাইন পরিবহন। এছাড়াও রয়েছে পাবনা এক্সপ্রেস, শাহজাদপুর ট্রাভেলস, বাংলা স্টার, কিংস ট্রাভেলস, রাজা বাদশা পরিবহন, এগুলো সব পাবনার স্থানীয় অপারেটর। তবে বর্তমানে পাবনাতে আরও একটি নতুন অপারেটর ঢুকেছে, তার নাম সেন্ট মার্টিন সৌহার্দ্য। সেন্ট মার্টিন সৌহার্দ্য বর্তমানে শুধুমাত্র সুইট ক্লাসের বাস দিয়ে এই রুটটিতে সার্ভিস দিয়ে যাচ্ছে। পাবনা রুটটি শর্ট রুট হলেও এই রুটে ভালোই প্রতিযোগিতা রয়েছে বিভিন্ন ব্যানারগুলোর মধ্যে। সি লাইন পরিবহন ক্রিস্টাল গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। এই কোম্পানিটি পাবনা শহরের অনেক পুরনো এবং অন্যতম একটি বাস ব্যানার। এই কোম্পানি সর্বপ্রথম ঘোষণা দিয়েছিল পাবনা শহরে স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দেবে। বর্তমানে পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে সর্বপ্রথম ট্রিপটি তারাই ছেড়ে দেয় ভোর 4:45। অপর দিক থেকে অর্থাৎ ঢাকা থেকেও ভোর 5:30 তাদের প্রথম ট্রিপটি ছেড়ে আসে পাবনার উদ্দেশ্যে। ঢাকা পাবনা রুটে তাদের নন এসি বাসগুলোর ভাড়া বর্তমানে 500 টাকা। তাদের যে সুইট ক্লাসের বাসগুলো রয়েছে এই বাসগুলোতে যেগুলো বিজনেস ক্লাস সিরিজের সিট, সেই সিটগুলোতে ভাড়া রাখা হচ্ছে 700 টাকা এবং ফুল স্লিপার যে বেডগুলো সেগুলোতে ভাড়া রাখা হচ্ছে 800 টাকা। এই বাসগুলো ছাড়া তাদের বহরে বর্তমানে রয়েছে হিনো একে 1J সিরিজের ইকোনমি ক্লাস এসি বাস, সেই বাসগুলোর ভাড়া বর্তমানে 600 টাকায় রাখা হচ্ছে। সি লাইনের পাবনা শহরের মূল কাউন্টার এটি, যেটি আব্দুল হামিদ রোডে অবস্থিত। এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। সম্প্রতি তারা পাবনা থেকে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার রুটে সুইট ক্লাস এবং নন এসি বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে। পাবনার আরেক অন্যতম ব্যানার শাহজাদপুর ট্রাভেল, যারা সর্বপ্রথম পাবনাবাসীকে স্ক্যানিয়া বাসের স্বাদ দিয়েছিল। তাদের বহরে জাপানি হিনো একে 1J সিরিজের নন এসি বাসের পাশাপাশি বর্তমানে রয়েছে RM2 এর ইকোনমি ক্লাসের এসি বাস, স্ক্যানিয়ার ইকোনমি ক্লাসের এসি বাস এবং সুইট ক্লাসের বাস। শাহজাদপুর ট্রাভেলসের নন এসি বাসগুলোর ভাড়া অন্যান্য অপারেটরের মতোই মাত্র 500 টাকা। তাদের যে ইকোনমি ক্লাস হিনো একে 1J সিরিজের বাস রয়েছে সেই বাসগুলোর ভাড়া বর্তমানে 600 টাকা। এছাড়া RM2 যে বাসগুলো এসি সেই বাসগুলোরও 600 টাকায় রাখা হচ্ছে। এছাড়া তাদের যে স্ক্যানিয়া ইকোনমি ক্লাসের এসি বাস রয়েছে সেই বাসের ভাড়া বর্তমানে 700 টাকা রাখা হচ্ছে এবং তাদের বহরে যে সুইট ক্লাসের বাস রয়েছে সেই বাসের বিজনেস ক্লাস সিরিজ সিটের ভাড়া বর্তমানে 700 টাকা এবং ফুল স্লিপার বাসের ভাড়া হচ্ছে 800 টাকা। সম্প্রতি কিছুদিন পূর্বেই শাহজাদপুর ট্রাভেলস সর্বপ্রথম পাবনাবাসীকে বিজনেস ক্লাস নন এসি বাসের স্বাদ দিয়েছে। তাদের বহরে বর্তমানে 2 ইউনিট স্ক্যানিয়া K360 মডেলের ইকোনমি ক্লাসের এসি বাস রয়েছে, যে বাসগুলো এখন পর্যন্ত খুব ভালো মানের যাত্রী সেবা দিচ্ছে, যদিও বাসগুলো অনেকটা পুরনো। বলতে গেলে পাবনাতে একমাত্র শাহজাদপুর ট্রাভেলসই শুধুমাত্র স্ক্যানিয়া বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। শাহজাদপুর ট্রাভেলসের শহরের মূল কাউন্টার এটি, এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। পাবনার আরেক পুরনো অপারেটর পাবনা এক্সপ্রেস, যারা পাবনাবাসীকে সর্বপ্রথম ম্যান নন এসি বাস দিয়ে যাত্রী সেবা দিয়েছিল। তবে ম্যানের এই গাড়িগুলো নেওয়া পাবনা এক্সপ্রেসের একটা ভুল সিদ্ধান্ত ছিল, কেননা ম্যানের এইরকম নন এসি বাস দিয়ে যারা সার্ভিস দিয়েছে তারাই বিপদে পড়েছে। বর্তমানে পাবনা এক্সপ্রেসের ম্যান বাসটি চালু রয়েছে, তবে এই বাসের ইঞ্জিন রিপ্লেস করে চালানো হচ্ছে। এই বাসে বর্তমানে হিনো একে 1J সিরিজের ইঞ্জিন বসানো হয়েছে। পাবনাবাসীকে সর্বপ্রথম কোরিয়ান জায়ান্ট হুন্দাই কোম্পানির বাস দিয়ে যাত্রী সেবা দিয়েছিল পাবনা এক্সপ্রেস। তারাই এই এলাকার মানুষকে সর্বপ্রথম হুন্দাই বাসের স্বাদটা কিরকম হয় সেটা দিয়েছিল। পাবনা এক্সপ্রেসের নন এসি বাসগুলোর ভাড়া বর্তমানে 500 টাকা। তাদের যে ইকোনমি ক্লাস হিনো একে 1J সিরিজের বাস রয়েছে সেই বাসগুলোর ভাড়া 600 টাকা এবং যে হুন্দাই বাসটি রয়েছে সেই বাসের প্রত্যেক সিটের ভাড়া রাখা হচ্ছে 700 টাকা।
এই বাসগুলো ছাড়াও তাদের বহরে সুইট ক্লাসের বাস রয়েছে। সুইট ক্লাসের বাসের বিজনেস ক্লাস সিরিজ সিটের ভাড়া 700 টাকা এবং ফুল স্লিপার বাসের ভাড়া বর্তমানে 800 টাকা রাখা হচ্ছে। তাদের বহরে যে সুইট ক্লাসের বাসটি রয়েছে সেই বাসটি হিনো RM2 চেসিসের উপরে নির্মাণ করা। RM2 চেসিস দিয়ে সর্বপ্রথম সুইট ক্লাসের বাসে সার্ভিস দিয়েছে পাবনাবাসীকে সর্বপ্রথম পাবনা এক্সপ্রেস। পাবনা এক্সপ্রেসের অনেকগুলো খেতাব রয়েছে। সর্বপ্রথম হুন্দাই বাস দিয়ে সার্ভিস দেওয়া, সর্বপ্রথম ম্যান বাস দিয়ে সার্ভিস দেওয়া এবং সর্বপ্রথম হিনো RM2 বাস দিয়ে স্লিপার বাসের স্বাদ দেওয়া অপারেটর এটি। পাবনা শহরের আরেক পুরনো অপারেটর এবং অনেকটা দাপুটে অপারেটর বলতে গেলে ছিল কিংস পরিবহন। তবে আজ এই কিংস পরিবহনের জৌলুস আগের মতো আর নেই। বর্তমানে শুধুমাত্র নন এসি বাস দিয়ে তারা এই রুটিতে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। তাদের বহরে হিনো একে 1J সিরিজের নন এসি বাস রয়েছে। এই বাসগুলোর বর্তমান ভাড়া ঢাকা পাবনা রুটে মাত্র 500 টাকা। আমার জানা মতে কখনোই তাদের বহরে কোনো এসি বাস ছিল না। তবে তাদের যে মূল কাউন্টারটি সেটি পাবনা শহরের কেন্দ্রবিন্দু অর্থাৎ আব্দুল হামিদ রোডে অবস্থিত। কিংস পরিবহনের মূল যে কাউন্টারটি সেই কাউন্টারটির অবস্থা খুব একটা ভালো নয়, অনেকটাই জরাজীর্ণ। তবে এইখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, যদি আপনারা কেউ এই বাসে ভ্রমণ করতে চান এই কাউন্টারের নাম্বারে ফোন দিয়ে টিকিট বুক করতে পারবেন। এই রুটে আরও একটি দাপুটে অপারেটর ছিল রাজা বাদশা পরিবহন। তারা বর্তমানে পাবনা থেকে গাবতলী রুটে সার্ভিস না দিলে পাবনা থেকে গাজীপুর রুটে তারা বর্তমানে সার্ভিস দিয়ে যাচ্ছে। তারা হিনো একে 1J সিরিজের নন এসি বাস দিয়ে সার্ভিস দিচ্ছে এবং সেই বাসগুলোর ভাড়া প্রত্যেক সিটের 500 টাকায় রাখা হচ্ছে। আমি যতটুকু জানি তাদের বহরে কখনো কোনো এসি বাস ছিল না, তারা সবসময় নন এসি বাস দিয়ে যাত্রী সেবা দিয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তর বাস কোম্পানি শ্যামলী পরিবহন, যাদের মাদার রুট এই রুটটি। তবে তারা এই রুটে শুধুমাত্র নন এসি বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে। প্রত্যেক সিটের ভাড়া রাখা হচ্ছে 500 টাকা। তবে তাদের এই রুটে কোনো প্রকার এসি বাসের সার্ভিস নেই। পাবনার অন্যতম এবং আরেক পুরনো বাস অপারেটর সরকার ট্রাভেলস, যাদের বহরে রয়েছে হিনো একে 1J সিরিজের নন এসি বাসের পাশাপাশি হিনো RM2 এর এসি বাস। যেই বাসগুলোর প্রথমের দিকের কয়েকটা সারি বিজনেস ক্লাস সিরিজের সিট হলে পেছনের সিটগুলো ইকোনমি ক্লাস ফরমেশনের। সরকার ট্রাভেলস ঢাকা পাবনা রুটে নন এসি বাসের ভাড়া অন্যান্য কোম্পানিগুলোর মতোই 500 টাকা রাখছে এবং তাদের যে হিনো RM2 এর বাসটি রয়েছে সেই বাসটি বর্তমানে আমি যতটুকু জানতে পেরেছি পাবনা, ঢাকা এবং চট্টগ্রাম রুটে যাত্রী সেবা দিচ্ছে। তবে আমার জানা মতে তাদের ঢাকা পাবনা রুটে বর্তমানে কোনো এসি বাসের সার্ভিস নেই। পুরনো যেসব অপারেটর রয়েছে পাবনা শহরে সবাই মোটামুটি সুইট ক্লাস বা স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দিলেও সরকার ট্রাভেলস এখন পর্যন্ত শুধুমাত্র সিটার বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে। ভবিষ্যতে তাদের বহরে তারা কোনো এসি বাস নতুন করে যুক্ত করবে কিনা অথবা কোনো সুইট ক্লাসের বাস যুক্ত করবে কিনা এমন কোনো ইনফরমেশন আমি আজ পর্যন্ত পাইনি। পাবনার রাইজিং স্টার কোম্পানি বাংলা স্টার পরিবহন, যারা সর্বপ্রথম 6 ইউনিট নন এসি বাস দিয়ে যাত্রী সেবা শুরু করেছিল। তবে বর্তমানে তাদের বহরে বাস রয়েছে সর্বমোট 16টি। বাংলা স্টার পরিবহন বর্তমানে নন এসি বাসের পাশাপাশি হিনো RM2 এর ইকোনমি ক্লাস বাস, সুইট ক্লাসের বাস এবং ফুল স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে। তারাই পাবনা শহরে সর্বপ্রথম অপারেটর যারা ফুল স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দিয়েছে এবং তাদের বহরে থাকা হিনো RM2 এর যে বাসটি রয়েছে সেই বাসটি বর্তমানে স্লিপার বাসে রূপান্তরের কাজ চলছে। বাংলা স্টার কোম্পানি মাত্র 2 বছরের মধ্যে খুব ভালো মানের যাত্রী সেবা দিয়েছে এবং তারাও পাবনা শহরে বিজনেস ক্লাস হুন্দাই বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে। বর্তমানে বাংলাদেশে সুইট ক্লাস এবং ফুল স্লিপার বাসের ছড়াছড়ি। তবে বাংলাদেশের সবচেয়ে দামি যে সুইট ক্লাসের বাসের বডি রয়েছে সেই বাস দুটি রয়েছে বাংলা স্টার পরিবহনের কাছে। বাংলা স্টার ঢাকা পাবনা রুটের পাশাপাশি সম্প্রতি ঢাকা ঈশ্বরদী বনপাড়া বাঘা এই রুটটিও চালু করেছে। তাদের নন এসিতে হিনো একে 1J সিরিজের বাসের পাশাপাশি অশোক লেল্যান্ডেরও বাস রয়েছে। নন এসি বাসগুলোতে ভাড়া রাখা হচ্ছে ঢাকা পাবনা রুটে 500 টাকা। এছাড়া তাদের যে RM2 ইকোনমি ক্লাস বাসটি ছিল সেই বাসের ভাড়া রাখা হতো 600 টাকা। তবে এই বাসটি বর্তমানে স্লিপারে কনভার্ট হচ্ছে। এছাড়াও তাদের যে সুইট ক্লাসের বাস রয়েছে সেই বাসগুলোতে বিজনেস ক্লাস সিরিজের সিটের ভাড়া 700 টাকা, ফুল স্লিপারের ভাড়া 800 টাকা এবং তাদের বহরে থাকা যে ফুল স্লিপার বাসটি রয়েছে সেই বাসের লোয়ার ডেকের প্রত্যেক সিটের ভাড়া 900 টাকা এবং আপার ডেকের প্রত্যেক সিটের ভাড়া 800 টাকা রাখা হচ্ছে। বর্তমানে পাবনা শহরে সর্বপ্রথম স্লিপার বাস দিয়ে সার্ভিস দেবে এমন ঘোষণা দিয়েছিল যদিও সি লাইন। তবে সর্বপ্রথম পাবনা শহরে সুইট ক্লাসের বাস দিয়ে সার্ভিস দিয়েছে বাংলা স্টার পরিবহন। এছাড়া সর্বপ্রথম ফুল স্লিপার বাস দিয়েও সার্ভিস দিয়েছে এই কোম্পানিটি। পাবনা শহরে যেসব কোম্পানিগুলো রয়েছে সবগুলো কোম্পানি সর্বপ্রথম কোনো না কোনো কিছু দিয়ে সার্ভিস দিয়েছে পাবনাবাসীকে। আশা করি তারা পূর্বেও যেরকম ভালো সার্ভিস দিয়েছে ভবিষ্যতে আরো ভালো মানের যাত্রী সেবা দেবে। এই কামনায় আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আর কোনো কথা বাড়াতে যাচ্ছি না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।